সাধারণ সম্পাদক, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি, সঞ্চালক সহ সামনে মাস লিগের খেলোয়াড়বৃন্দ এবং সবচেয়ে ধন্যবাদ জানাই রেফারিদেরকে। জেলা কমিশনের পক্ষ থেকে প্রাণঢাক অভিনন্দন এবং শুভেচ্ছা। যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের টুর্নামেন্টকে সফল করার জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দকে, যারা ব্যস্ততার মাঝে আমাদের এই সার্থক করার জন্য আমাদের হাতে পুরস্কার তুলে দেবেন। ধন্যবাদ জানাই অলিউল্লাহকে, অসংখ্য ধন্যবাদ। উনি এই টুর্নামেন্টে 4টে ভুল করছেন, ইনশাল্লাহ আগামীতে আরও 10-12টা ভুল চোখে দেখে না কানা। আমি দেখ গোল কিক, সে দেখ কর্নার কিক, আমি দেখ কর্নার কিক, সে দেখ গোল কিক। এবং ধন্যবাদ জানাই আমাদের ম্যাচ অফিসিয়াল হিসেবে যারা ছিলেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন ম্যাচ অফিসিয়াল নাই, সাইফুল ইসলাম এবং আমাদের জেলা পরিষদের সাধারণ সম্পাদক, যার কথা না বললেই নয়। বেশ কয়েকটা টুর্নামেন্টে আমাদের বেশ কয়েকটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম, যেখানে সে আমার কাছে সবসময় ছিলেন, পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। ধন্যবাদ জানাই যারা এই টুর্নামেন্টের সাথে, যেমন আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেকটা ম্যাচেই তারা উপস্থিত ছিলেন, আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং উদ্বোধনী এবং সমাপনী দিনে প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই। এবং আমরা আশা রাখি গত বছর আমাদের গাইবান্ধার পঞ্চীপাড়া ডিগ্রি কলেজ রংপুর বিভাগে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল, তারপরে হেরে আসছে। আমি আশা রাখি এবার গাইবান্ধা গোবিন্দগঞ্জ রংপুরের কলেজে বিভাগীয় পর্যায়ে যেন একটা ভালো পর্যায়ে যেতে পারে বা চ্যাম্পিয়ন হওয়ার। আমরা কিন্তু গাইবান্ধার গোবিন্দগঞ্জ এবং গোড়ারপাড়া, বিশেষ করে গোবিন্দগঞ্জের কিন্তু ফুটবলের উর্বর ভূমি বলা হয়, যেখান থেকে আমরা অনেকের সঙ্গে জেলা টিম গঠন করে জেলা টিমের 18 জন খেলোয়াড়ের মধ্যে প্রায় 16-17 জনই থাকে ওই অঞ্চলে। আমরা আশা রাখবো আমাদের বিভাগীয় টিমে, রংপুর বিভাগের টিমে জাতীয় পর্যায়ে খেলতে গেছে অনূর্ধ্ব-17, যেখানে 4 জন খেলোয়াড় ছিল আমাদের গোবিন্দগঞ্জে, 4 মহিমগঞ্জের টিমে। আমরা সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারবো। আর আমি যেন বলতে পারি যে না, আমার গাইবান্ধা জেলা পর্যায়ে একটা ভালো পর্যায়ে গেছে, আমরা যেন গর্ব করতে পারি এবং ভালো নান্দনিক ফুটবল উপহার দিতে পারি, সেই প্রত্যাশা রেখে আজকের এই অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ।